নমস্কার, সুপ্রভাত। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে কিন্তু ঘুম থেকে একটু সময় করে উঠেছি। ও সময় বলতে 8টা। আর ছেলেও কিন্তু তখনও ঘুমাচ্ছে, ও 8:30টায় উঠবে। তো আমি যখন উঠি তখন দেখছি ঘড়িতে 8টা একটু কম, মানে দেরি আছে। তো তারপরে রান্নাঘরে এসে দেখি বৌদি কাজকর্ম শুরু করে দিচ্ছে, স্নানও বৌদির হয়ে গেছে। তো আজকে তো বলেছিলাম আগের ভিডিওতে তারাপীঠ যাব। এটা একটা মানে প্ল্যান ছিল না কোনো যে তারাপীঠ যাব বলে। বৌদির বাড়ি অনেকদিন আসবো করছিলাম, কিন্তু আসছিলাম না। তাও মানে আসা হলো শেষ পর্যন্ত। তো এখানে আসার পর আমরা ভেবেছিলাম কি পরের দিন 1 জানুয়ারি, তো ওখানে ডাহাপাড়া ধামে কোনো দিন যাইনি, সেখানেই যাব। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলায় 10:30 নাগাদ প্ল্যান হলো, মানে বড়রা প্ল্যান করে বাড়ি ফিরলো যখন, তখন আমাদেরকে বলছে চলো আজকে আমরা কিন্তু তারাপীঠ যাব, মানে 1 জানুয়ারিতে। তো সেরকমই মায়ের ডাকে, মায়ের টানে চলে গেছি। আমাদের মানে কোনো প্ল্যানই ছিল না। যাই হোক, তারাপীঠ তারা মা ডেকেছে বলে চলে এসেছি। আর বৌদি তো সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছে। আমরা কেউ কেউ ভাত খেলাম, কেউ কেউ মুড়ি খেলাম। আমার ছেলেকেও না একটু ভাত খাইয়ে দিয়েছি। আর সকালে উঠে চাটা এটা ওটা তো হয়েছেই। আর বৌদি সকাল থেকেই কাজকর্ম করে টোরে নিয়ে রেডি হচ্ছে। আমিও রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, ভাইপোও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে এবার টোটো ধরবো। তো চলো, এই যে আমাদের লাগেজ হয়ে গেছে। আর আমি তো যেখানে যাব না বলে, কোনো প্ল্যান ছিল না বলে, কিছু কিছু জিনিস আমি নিয়েও আসিনি, যেগুলো আমি বৌদির থেকেই নিয়েছি। মানে একটা শাড়ি নিয়েছি পরবো বলে পুজো দেওয়ার জন্য। আর ছেলের জন্য খাবার এটা ওটা বা খাবার জিনিসপত্র যেগুলোতে খাওয়াবো, সেই জিনিসপত্রগুলো সব বৌদির কাছ থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে তারাপীঠ, তারপর ডাহাপাড়া ধাম যাবো। তো আমরা স্টেশনে অলমোস্ট পৌঁছে গেছি। আবার স্টেশনে এসে দেখি বাড়িতে এত তাড়াতাড়ি করে যখন আসলাম, মানে তখন ভালো করে সবাই ঠিকমতো খায়ওনি পর্যন্ত। ট্রেনটা পাবো না বলে 10টা 20-তে ট্রেন ছিল। কিন্তু এখানে এসে দেখি সেই ট্রেনটায় মানে এত লেট, 10টা 55-তে ট্রেনটা ঢুকলো। মানে এতটা 1 ঘন্টা মতো আমরা স্টেশনে চুপ করে বসেই থাকলাম। যা হোক, ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি। আর এখান থেকে রামপুরহাটে গিয়ে নামবো। তো রামপুরহাটে ট্রেনটা পৌঁছাবে মনে হয় 3টের সময়, যদি না কোনো ক্রসিং থাকে বা কোনো লেট থাকে। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে তার গন্তব্যের দিকে, আর আমরাও খুব আনন্দ করে যাচ্ছি। হ্যাঁ, পিছনে মন খারাপ একটাই যে আমার দাদা বৌদিরা আমাদের সাথে সব ট্যুরে থাকে, কিন্তু তারা এই ট্যুরে নেই। এই কারণ হচ্ছে একটাই, কারণ কি আমরা যখন প্ল্যানিংটা হয়েছে তখন ওদেরকে যখন জানাই, তখন ওদের আসা সম্ভব হবে না, মানে অত তাড়াতাড়ি সম্ভব না। আমরা যেহেতু এখানে পৌঁছে গেছিলাম বলে আমাদের পক্ষে সম্ভব। তো দেখো, ট্রেন পৌঁছে গেছে রামপুরহাটে। আর ট্রেনটা না প্রায় 1 ঘন্টা লেট করেছে, পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে। আর বাচ্চারা কিছু খায়নি বলে আমার আরও বেশি মনটা খারাপ করছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমাদের সঙ্গে কিন্তু আর একটা পরিবারও ছিল, কিন্তু সেই পরিবারটা ক্যামেরার বাইরে আছে। জানি না কোনো একটা কারণবশত ওরা ক্যামেরায় ছবি তুলতে চাইবে না, মানে ওরা ভিডিওতে থাকবে না, কারণ ওদের হয়তো কোনো একটা প্রবলেম আছে পারিবারিক হিসাবে। তো চলো, রামপুরহাটে নামার পরে আমরা ওখান থেকে একটা অটো করে নিয়েছি। সবাই জানো রামপুরহাট থেকে অটো করে যেতে হয় মায়ের মন্দিরে তারাপীঠ। তো অটোটা করে নিয়েছি, অটো থেকে আমরা নেমেও পড়েছি তারাপীঠে, তারা মায়ের মন্দিরের একদম কাছাকাছি, মানে সেকেন্ড গেটের কাছে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো সেকেন্ড গেটের কাছ থেকে আমরা এবার চলো লজ দেখতে হবে, মানে থাকার জায়গাটা তো আগে চাই। ব্যাগপত্র রাখবো, নিজেরা চেঞ্জ করব, ফ্রেশ হব, বাচ্চাটাকে ঘুম পাড়াবো, এসব কিছু তো থাকবেই। তো তার জন্য আগে আমাদের দরকার একটা রুম। তো রুমটা একটা ব্যবস্থা হয়ে গেছে, সেই রুমটাতে কাপড় জামা মানে ব্যাগগুলো সব রেখে এসেছি। এবার চলে এসেছি তারই পাশে একটা হোটেলটার নাম হচ্ছে সাগর হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়া, মিল সিস্টেম খাওয়া। আমরা যেহেতু পুজো দেবো বলে আমরা নিরামিষই খেয়েছিলাম। ভাত, একটা তো ডাল ছিল, শাকের তরকারি ছিল, আলু পোস্ত ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল। তো এটা খাওয়ার পরে আমরা রুমের মধ্যে এন্ট্রি নিচ্ছি। আর ওই যে যা ফর্মালিটিস থাকে সেগুলো ওরা করছে। আর রুমটা তখনও না পরিষ্কার হয়নি, আমরা জাস্ট খেতে গেছি, তখন উনি রুমটা পরিষ্কার করতে আসলেন। তো সবাই রুমটা পরিষ্কার করে বিছানার বেড কভারগুলো পাল্টে দিয়ে আমাদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে উনি চলে গেলেন। এবার তারপরে আমরা মানে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পরে ছেলেকে একটু খাই দিলাম। এরপর আমরা একটু চলে এলাম মাকে দর্শন করতে। আর আমরা মাকে দর্শন পাবো না, শুধুমাত্র মায়ের মন্দির থেকে আর শ্মশানটা থেকে ঘুরে আসলাম। তারপরে চলে এসেছি ভারত সেবা সংঘ বলে একটা ঠাকুরের স্থান। ওটা আমরা যেখানটাতে ছিলাম, যে লজটাতে, সেখান থেকে একটুখানি সামান্য। তো চলো, সন্ধে হয়ে গেছে, এছাড়া তো বেশি কোথাও যেতে পারবো না দূর দূরান্তে, তাই এইটুকুনি আমরা ঘুরতে পেরেছি সন্ধেটা। তো যখন সন্ধে মানে লাগবো এরকম একটা মানে ব্যাপার ছিল, তখনই আমরা চলে গেলাম
গেছিলাম ভারত সেবা সংঘতে। তো ওখানে গিয়ে দেখি এত সুন্দর জায়গা, মানে কি বলবো, মনটা পুরো শান্তি হয়ে গেল। মানে এর থেকে পবিত্র স্থান বোধহয় আর কোথাও হতে পারে না। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, আর এত সুন্দর। শুধুমাত্র একটা হরিনামের একটা সংকীর্তনে গান দিয়েছে, শুধু সেটাই চলছে, আর নিস্তব্ধতা একদম বিরাজ করছে পুরো মন্দির চক্রতে। তো চলো নিচে, ওপর থেকে নিচে নামতে হয়, নিচেও একটা মন্দির আছে, ওপরে একটা মন্দির। এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। যাই হোক, এখানে কৃষ্ণলীলার মানে সমস্ত কিছু ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। তোমাদেরকে তো সেটা আমি সবটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। চলো, নিচেরটা দেখা হয়ে গেছে, এবার আমরা ওপরে যাচ্ছি। ওপরে সবটা ঘোরা হয়ে গেল, একটা শিবটা ছিল পাথরের মধ্যে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে চলে এসেছি গরম গরম চা খাবো। সন্ধেবেলা একটু চা না হলে ঠিক চলে না। তো আমার মতো কারা কারা চা খোর আছে জানি না। আমি যেখানেই যাই আমার সবথেকে ভালো লাগে যেটা চা খাওয়া। তো তারপরে রুমে চলে এসেছি, তখন বাজছে ঘড়িতে ওই 7টা নাগাদ। রুমে এসে সবাই একটুখানি রেস্ট নিচ্ছি, আর কেউ কেউ গল্প করছি এরকম। তো ছেলেকে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেওয়ার পর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না আমি একটা বৌদির থেকে শাড়ি নিয়েছি, শাড়িটাও বৌদির, ব্লাউজটাও বৌদির, কিন্তু বৌদি তোমার থেকে একটু বেশি মোটা, তাই ব্লাউজটা আমাকে না রাত্রিবেলা তখন 11টা বাজছে বসে বসে একটু খাটিয়ে নিলাম, নাহলে ওই ব্লাউজটা আমার গায়ে আর হতো না গো। যাই হোক, শাড়ি পরার তো একটা ইচ্ছে থাকেই মায়ের কাছে। আর যে বেশি দেখবে কালী পুজো বা কোনো পুজো দিতে এলে না শাড়িটা একটু বেশি ভালো লাগে মেয়েদেরকে। চলো এবার পুজোটা নেওয়া যাক। তো আমরা চলে এসেছি, দুটো ডালায় পুজো নেব, মানে বৌদিদের একটা, আমাদের একটা, আর একটা ডালা পাশে আছে ওই যে ওই দাদাটা যারা গেছিলো আমাদের সঙ্গে তাদের জন্য। তো পুজো নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, মাকে দর্শন করব। ভিতরে যে কী একটা মানে বলবো, মানে গোটা গায়ে আর কি কাঁটা দিয়ে উঠছে আমাকে যখন আমি কথাগুলো বলছি। মানে মায়ের যে মূর্তিটা দেখার পরে আমার যে কী ভালো লেগেছে, কী মানে কী শান্তি লেগেছে কী বলবো। মা টেনেছিল বলেই আজকে হয়তো আনপ্ল্যানেই চলে এসেছি এখানে। আর মা চাইছেন আমরা আসি, সেই জন্যই হয়তো আমরাও সালারে এসেছিলাম। যাই হোক, 1 জানুয়ারিতে মাকে দিয়ে শুরু হলো বছরের প্রথম দিনটা। তো তারা আমাকে দর্শন করতে এতটাই ঠেলাঠেলি হয়েছিল যে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, কিন্তু তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের দেখানো। যারা এখনও পর্যন্ত তারাপীঠে গিয়ে পৌঁছাওনি তারা কিন্তু তারাপীঠে যেতে পারো। তো ওখানে আমরা একটা পান্ডাই নিয়েছিলাম, কারণ ওখানে পান্ডা ছাড়া না ঠিকমতো ম্যানেজ হয় না। তো পান্ডাটা নেওয়ার পর ওনাকে দিয়ে আমরা পুজোটা করিয়ে নিয়ে উনি আমাদেরকে একদম মন্দিরের একদম সামনের দিকে ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে এসেছিলেন। তো দেখো আমি কিন্তু একদম মায়ের মন্দিরের সামনেই প্রবেশ করে গেছি, আর একটুখানি হলে মাকে ভালোভাবে দেখতে পাবো। তো চলো, তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে মাকে দেখেছি। আর মা যেন বারবার আমাকে এখানে টানে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি এসেছিলাম এর আগে যখন আমি অনেক ছোটো ছিলাম, ক্লাস হয়তো 5-6-এ পড়ি, তখন আমি তারা মায়ের কাছে এসেছিলাম, আমার মামা নিয়ে এসেছিলো মাকে, আমাকে, দিদাকে, সবাইকে। কিন্তু আজকে এসেছি বরের সাথে, আর আমার বর কিন্তু আমার স্বপ্নদায়ক। মানে আমাকে এমন কোনো জায়গায় নেই যেটা ঘোরাবে না। আমি জানি না এখনও পর্যন্ত কী হবে, ভবিষ্যৎ সেটা বলবে, কিন্তু আমাদের দুজনেরই খুব ইচ্ছে যে আমরা পৃথিবীর অনেকগুলো জায়গায় ঘুরবো। জানি না, ভগবান সাথ দিলে আর সবার আশীর্বাদ থাকলেই হয়তো হবে। তো চলো, ওখানে একটু শ্মশানে সবাই গেছিলো, ছেলেগুলো, আমরা কিন্তু যাইনি বাচ্চাদের নিয়ে। আর আমার ছেলে ঘুমিয়ে গেছিলো রাস্তাতেই। কিছু টুকটাক কেনাকাটা ছিল, করে টোরে নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম। আর রুমে এসে ছেলেকে খাবারটা খাইয়ে দিলাম, এবার আমাদের খাবার পালা। চপ নিয়ে এসেছিলো, বেগনি নিয়ে এসেছিলো, ছোলা ছেঁচকি নিয়ে এসেছিলো, একটা ডালের বড়া করছিলো ওটা নিয়ে এসেছিলো, আর সাথে ছিল একটা করে এগ রোল। তো ওগুলো খাওয়ার পরে মানে অনেকটা সময় বাকি ছিল বলে এগ রোলটা পরে খেয়েছিলাম। দেখা হচ্ছে পরে ভিডিও।